এজন্য মুসলমান সন্তানকে তাওহীদের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বাচ্চাকে সর্বোত্তম যে শিক্ষা দিত সেটা হলো তাওহীদের শিক্ষা, আল্লাহ বলা শিক্ষা দিত। কি বলেন তো? আল্লাহ বলা শিক্ষা দিত, তাওহীদের একাত্মবাদের জ্ঞান শিক্ষা দিত। যে কথাটা হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরেও বর্ণনা করেছেন। সময় স্বল্পতার কারণে আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারলাম না, আপনাদেরকে হাদিসটা শোনাইয়া যায়। আল্লাহর রাসূল বলেন, আন্না নূহান আলাইহিস সালাতু আসসালাম যখন মরজে মাউতে অবস্থায়, মৃত্যু সজ্জায় অবস্থায়, একটু পরে জান বের হয়ে যাবে, এমনি মুহূর্তে হযরতে নূহ আলাইহিস সালাতু আসসালাম ইয়া বুনাইয়া তার সন্তানদেরকে ডাক দিল। সন্তানদেরকে ডাক দিয়ে বলল, আমরুকুমা বিসনাতাইন ওয়া আনহাকুমা বিসনাতাইন। এ সন্তানেরা, আমি তোমাদেরকে দুইটা জিনিসের আদেশ করি আর দুইটা জিনিসের নিষেধ করি। আদেশ কয়টা জিনিস? দুইটা। নিষেধ কয়টা জিনিস? দুইটা। আদেশ যে দুইটার আদেশ করছে এই দুইটা কথা বলি। হযরতে নূহ বলেন, আমরুকুমা বিসনাতাইন বিলা ইলাহা ইল্লাল্লাহ। যতদিন তোমরা দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এই স্লোগানটা দিবে। অর্থাৎ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে এই বাক্যটা উচ্চারিত হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সব শক্তির মালিক কে, সব কিছু জানেন কে? আল্লাহ। সব কিছু দেখেন কে? আল্লাহ। লা ইলাহা। আল্লাহর রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা কালিমা, এই কালিমাকে যদি কোনো পাল্লায় রাখা হয়, আসমান এবং জমিনকে যদি আরেকটা পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। ও মুসলমান, বুঝে রাখেন, তাহলে আপনার সন্তান যদি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা গ্রহণ করে, তাহলে আপনার সন্তানটা আসমান এবং জমিনের ভিতরে শ্রেষ্ঠ শিক্ষাটাই গ্রহণ করলো। আরেকটা হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা কথা বলেন, বিসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমাদের সন্তানগুলোকে আরেকটা শিক্ষায় শিক্ষিত করবে, যে শিক্ষাটা হলো তোমার সন্তানগুলোকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা শিক্ষা দিবে। এই জিকিরটা কত দামি মুসলমান জানেন? এই জিকিরটা কত দামি? রাসূলুল্লাহ বলেন, ফাইন্নাহা সালাতু কুল্লি শাইইন ওয়া বিহা ইউযাকু কুল্লু শাইইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা এমন একটা জিকির, এটা শুধু মানুষের জিকির নয়। এই জিকিরটা হইল আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ জিকির হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল বলেন, এটা জিকিরের গুরুত্ব কি জানো? রাসূলুল্লাহ বলেন, ওয়া বিহা ইউরযাকু কুল্লু শাইইন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে এই জিকিরের বদৌলতে রিজিক দান করেন। পাখিকে রিজিক দান করেন এই জিকিরের বদৌলতে। মুসলমান, একটা পাখি সারা রাত জিকির করে অন্তরে অন্তরে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমুদ্রের মৎস্যগুলো জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অবাক করা তত্ত্ব শোনাই, হায়াতুল হাইওয়ান নামে একটা কিতাব আছে। এই কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এত বড় বড় মাখলুকাত সৃষ্টি করেছে, যে মাখলুকাতগুলো টনকা টন খাবার খায়, শত শত মন এক লোকমায় তারা খায়। আল্লাহ
পাক রব্বুল আলামিন এই মাখলুকাতগুলোকে রিজিক দেন শুধু একটা কালিমার বদৌলতে, যে কালিমাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বুঝে দেখেন, আমার সন্তান যদি ছোট্টবেলা থেকে এই কালিমায় শিক্ষায় শিক্ষিত হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাঁটবে সুবহানাল্লাহ, চলবে সুবহানাল্লাহ, আল্লাহর ধরি থাকবে, খোদার কসম করে বলে গেলাম, আপনার সন্তান জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনদিন রিজিকের টেনশনে ঘুমাতে হবে না, কোনদিন রিজিকের টেনশন করা লাগবে না। এত বড় বড় প্রাণীকে আল্লাহ যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির বদৌলতে খাওয়াতে পারে, টন কা টন খাওয়ার, তোমার আমার পেটটা কতটুকু খায়, কতটুকু খায়। এজন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে দুইটা শিক্ষা দিয়ে গেলেন। একটা হলো লা ইলাহা, আর একটা শিক্ষা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার কলিজার টুকরা সন্তান যদি এই শিক্ষাটা গ্রহণ করতে পারে, ইনশাআল্লাহ আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছেন, অমুক বানাবেন, তমুক বানাবেন, তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রেখে যাবেন না। রিজিক দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক কে? সব কিছুর মালিক কে? ডাক্তারকে কে রিজিক দেয়? ইঞ্জিনিয়ারকে কে রিজিক দেয়? আলেমকে কে রিজিক দেয়? হাফেজকে কে রিজিক দেয়? মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে কে রিজিক দেয়? কারণটা কি? অসংখ্য মাদ্রাসা, অসংখ্য প্রতিষ্ঠান, কাজ করা লাগে না, আল্লাহ খাওয়াচ্ছে। কারো বাড়িতে বরকা দেওয়া লাগে না, কিষান করা লাগে না, চুক্তি করা লাগে না, আল্লাহ খাওয়ায়। কারণটা কি? সুবহানাল্লাহি